আজও কিছু যুবক আছে আমি দেখেছি, তো আমি বলি আল্লাহ আমাকে এরকম বানিয়ে দাও। আমি বলি আমরা তাদের দেখে আমাদের সওয়াব বাড়ে। হ্যাঁ, আমাদের সওয়াব বাড়ে। আল্লাহকে ভয় করো, একা অবস্থায় গুনাহ কম করো। সবাই দেখছে বলে ভালো হয়ে আছো, কিন্তু একা ঘরে যাওয়ার পর মোবাইল ফোন আর ইন্টারনেট হাতে আসার পর যে জিনিস তুমি দেখো, একা অবস্থায় গুনাহ করা থেকে বেঁচে থাকো। যদি তুমি একা অবস্থায় গুনাহ করো, কিয়ামতের দিন পাহাড়ের সমান সওয়াব নিয়ে আসলেও তোমার মাবুদ তা মুছে ফেলবে। সব সময় জামাতে আরাম পেতাম। 6 মাস আমি তাকে দেখিনি, নাম নিচ্ছি না। আমি জিজ্ঞেস করলাম, ভাই 6 মাস কোথায় ছিলে? নামাজের পর কাঁদতে কাঁদতে বলল, আমার একটা অপারেশন হয়েছে। উপরের বাটন খোলা, গলা থেকে কাটা হয়েছিল নিচের নাক পর্যন্ত। তারপর ডান আর বামে 40টা সেলাই দিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, ভাই তোমার বিয়ে হয়েছে? বলল হয়নি। কেন কাটা হয়েছিল? বলল নিজে আব্বার অসুখ ছিল, তাই কাটা হয়েছে। আব্বার অসুখ কি? বলল আব্বার লাঞ্চ নষ্ট হয়ে গিয়েছিল। আর ডাক্তার বললেন 3 ছেলের মধ্যে কোনো এক ছেলে লাঞ্চ কেটে যদি আপনাকে বসানো যায় তাহলে আশা আছে আপনি বেঁচে যাবেন। 40 ঘন্টার অপারেশন হয়েছিল। একটা ছেলে সামনে এগিয়ে এসেছিল, কিন্তু শেষ সময় পিছিয়ে গেল, কারণ তার ব্লাড মেলেনি। আমি জিজ্ঞাসা করলাম, ভাই মহিলাদের ক্ষেত্রেও কি এমন অপারেশন হয়? কখনো কখনো ডাক্তার বলে পুরো জীবন চলে এসেছে, এখন সামনের জীবন কেমন যাবে। শুনো, যুবক বলল, হযরত শাইখ, আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন একটা ফেফা লেন্স দেওয়ার আমার বাবার জন্য। আমার বাবার এত ত্যাগ আছে আমার উপর, যার এক একটা অংশ দিলেও আমি তার ত্যাগের হক আদায় করতে পারবো না। আমরা শুধু বলি, কিন্তু আমাদের যুবকরা করে দেখিয়েছে। আমরা শুধু বলি, এমন যুবকরা নিজেদের সাথে 7 জন গরিব মানুষের বিয়ে করিয়ে দিয়েছে। তাদের বাবা শাইখকে বললেন, শাইখ, আমার ছেলে নিজের কোম্পানিতে কাজ করে, বছরের শেষে কোম্পানির রিপোর্টিং হয়। এই বছর আমাদের কোম্পানি কত লাভ আর কত ক্ষতি করলো প্রতিটি মানুষ মঞ্চে এসে, এই বছর আমাকে ইনক্রিমেন্ট বেতন বৃদ্ধি মিলেছে, এই বছর ফল হয়েছে। গভীরভাবে শোনো হে যুবক সাথীরা, লাভ ক্ষতি আমার কোনো পরোয়া নেই। আমার কাছে অনেক দৌলত আছে। যদি পুরো বছর আমি কিছু পেয়েই থাকি, তাহলে সেটা হলো বেঙ্গালুরুর এই যুবক। কি পেয়েছি? আমি পেয়েছি বেঙ্গালুরুর এই যুবককে। তার কথা শোনো, তাকে দেখার আগে আমি সারা জীবন ইসলামকে ঘৃণা করতাম, মুসলমানকে ঘৃণা করতাম, কিন্তু এই যুবককে দেখার পর, তার সাথে সাথে দেখা হওয়ার পর, এখন তার ইংরেজি আলফাজ শোনো, রাইট নাও আই এম মুসলিম। এটার মানে কি? এই যুবকের আখলাক, তার সততা, তার পবিত্রতা, তার আমানতদারি দেখে আমি আমার মতামত বদলে দিয়েছি। আজ আমি তোমাদের সালাম করছি, ইসলামকে সালাম করছি, মুসলমানদের সালাম করছি। হে যুবকরা, তোমরা চাইলে দুনিয়াকে বদলে দিতে পারো তোমাদের আখলাক দিয়ে। আমি বলি, কোনো বোমের মধ্যে সে শক্তি নেই যা তোমাদের আখলাকের মধ্যে আছে। তোমরা চাইলে অনেক কিছু করতে পারো। ভালোবাসে তাকে সেই যুবককে। ভালোবাসে কে ভালোবাসে? যে আমি আল্লাহকে ভালোবাসি এটা বড় কথা নয়, বরং আসল বড় কথা হলো আল্লাহ আমাকে ভালোবাসেন। ইমামকে ভালোবাসি, সবাই ভালোবাসে। যদি মক্কার ইমাম মাইকে ঘোষণা দেন যে আমি অমুককে ভালোবাসি, তাহলে এটা কি বড় ব্যাপার হয়ে যাবে? না, আসল বড় কথা হলো আল্লাহ ভালোবাসেন। হ্যাঁ, আল্লাহ ভালোবাসেন। আল্লাহ পছন্দ করেন সেই যুবককে আল্লাহ ভালোবাসেন, যার ভেতরে সব কিছু নেই তবুও কিছু আছে। কি আছে? আল্লাহ ভালোবাসেন সেই যুবককে যে নিজের নিয়ন্ত্রণে থাকে, যে জজবাতে আবেগে ভেসে যায় না। বুঝতে পেরেছো? না বুঝে থাকলে বলো বুঝিনি। জজবাতে ভেসে যায় না, যদিও যৌবনকাল হলো আবেগে ভেসে যাওয়ার সময়। যৌবনে মানুষ খুব তাড়াতাড়ি আবেগে ভেসে যায়, কিন্তু যে নিজের রাগ নিয়ন্ত্রণ করে, নিজের আবেগ নিয়ন্ত্রণ করে, হে যুবক, আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এমন যুবকদের দুনিয়ায় আনুন। আল্লাহ আমাদেরও এমন যুবক বানান। সুবহানাল্লাহ। যে বেহায়া নয়, যে আউলিয়া নয়, যে অবহেলা করে না, বরং সে বোঝে আমার জীবন আল্লাহর একটি আমানত। আল্লাহ আমাদের এমন যুবক বানিয়ে দিন। আমিন।